ভেনেজুয়েলায় অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখন লাতিন আমেরিকার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের দিকে ঘুরে গেছে। বিশেষ করে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে নতুন লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। মার্কো রুবিও ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা। মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প বলেছেন দেশটির সঙ্গে কিছু একটা করতে হবে, কারণ তিনি মনে করেন দেশটি কার্যত মাদক কার্টেলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, পেত্রো কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচার করছেন, তাই নিজের খবর রাখতে হবে। যদিও মাদুরোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্ব আক্রমণ এবং মানবিক সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন, মাদক বিরোধী অভিযান ও সম্ভাব্য ল্যাব লক্ষ্য হামলার ইঙ্গিত ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরানোর কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা না যায় ততক্ষণ যুক্তরাষ্ট্র দেশটি সাময়িকভাবে পরিচালনা করবে। প্রয়োজনে দ্বিতীয় ও বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে। ট্রাম্প পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য অটুট রাখার, স্থিতিশীল প্রতিবেশী নিশ্চিত করার এবং শক্তির উৎস রক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন। ভেনেজুয়েলায় তেল সম্পদ নিয়েও ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলো দেশটিতে যাবে, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো মেরামত করবে এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক পুনর্জীবিত নিশ্চিত করবে। তবে ভেনেজুয়েলার তেলের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন ইতিহাসে লাতিন আমেরিকার দীর্ঘ হস্তক্ষেপের প্রেক্ষাপটে 1961 সালের ব্যর্থ বে অফ পিগস অভিযান, কিউবা ও মেক্সিকোর কার্টেল বিষয়ক হুমকি এবং সামরিক অভিযানগুলি এই অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে ওয়াশিংটন লাতিন আমেরিকায় নিজের আধিপত্য বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনীয় সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করতে পিছপা হবে না।